স্বৈরাচারের দূষণ এখনো বাংলাদেশ থেকে মুক্ত হয় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোরগঞ্জ জেলায় নিহত 17 জনের পরিবার এবং অঙ্গহানি হওয়া 16 জনকে সহায়তা উপলক্ষে সোমবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি কর্তৃক এক গণসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান বাংলাদেশকে আমরা পেয়েছি। আত্মত্যাগকে ধরে রাখতে হবে, এই আত্মত্যাগের মূল্য আমাদেরকে দিতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও দেশে রয়ে গেছে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে স্বৈরাচার আবার নতুন করে ষড়যন্ত্র করার সুযোগ পায়। স্বৈরাচারের প্রেতাত্মারা বসে নেই, তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই গণতন্ত্রের পক্ষে সব মানুষকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের পতন হয়েছে বলে বিপদ কেটে যায়নি, এখনও বিপদ আছে। তাই এই সরকারকে সহযোগিতা করতে হবে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শরীফুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান। গণসমাবেশে জেলার 13 উপজেলার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।